প্রচুর প্রচুর কালী মূর্তির অর্ডার এসেছে এই বছর। মৃৎশিল্পীরা বিরাট খুশি বাঁকুড়ায়। হঠাৎ করে কি হলো? এঁটেল মাটি আর বেলে মাটি দিয়ে কামাল করছে বাঁকুড়ার শিল্পীরা। মাথা পিছু প্রায় 10 থেকে 15টি করে অর্ডার। জোর কদমে চলছে কাজ। শেষ করতে পারবে তো? থাকছে শঙ্কা। এখনো মোটামুটি 15 পিস হয়ে গেছে। এরপরে যে আরো আছে, আমি আরো নেব। কি দিয়ে মূর্তি বানাচ্ছেন বা কি সব ম্যাটেরিয়াল ব্যবহার করছেন? মাটি আমরা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি এবং পাটা খড়, বাঁশ, সুতলি, পেরেক দিয়ে এসব দিয়ে আমরা মূর্তি বানাই। গত বছর কালী পুজোর আগে খুব একটা অর্ডার আসেনি মৃৎশিল্পীদের, এবং চিত্রটা ছিল যথেষ্ট বেদনাদায়ক। এই বছর চিত্রটা কিন্তু পাল্টে গেছে। ঠিক যেভাবে বর্ষা বাংলা থেকে বেরিয়েছে, এসেছে রোদের উজ্জ্বলতা, ঠিক তেমনভাবেই মৃৎশিল্পীদের হাসিও হয়েছে উজ্জ্বলতর। এমনকি প্রত্যন্ত এলাকাতেও আসছে অর্ডার যাচ্ছে কাঠজুড়িডাঙ্গা থেকে কেঞ্জাগুড়া পর্যন্ত, অর্থাৎ এলাকাভিত্তিক অর্ডার পাচ্ছেন মৃৎশিল্পীরা। প্রায় 10 বছর বয়স থেকে মাটির কাজ করছেন রমেন কালিন্দী। নামো আচুরির এই মৃৎশিল্পী বলেন, মোটামুটি আমার মনে হচ্ছে নিজে গর্বিত লাগছে যে না, আমার মানে মূর্তির প্রতি চাহিদা বাড়ছে, আমার কাজ করতেও ভালো লাগছে যে না, আমার মনের মধ্যে একটা হচ্ছে যে কারখানাটা দিন দিন একটু উন্নত দিকে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আমার ভালো লাগছে। একটু কাজ করতে হয় কষ্ট করে, রাত জেগে। এই বৃষ্টিতে বড় কষ্ট হয়েছিল একটু, দুর্গাপুজোর সময় কিংবা বিশ্বকর্মা পুজোর সময় একটু খুব অসুবিধা হয়েছিল। কালী পুজো আসন্ন, মায়ের হাত ধরে মৃৎশিল্পীদের মুখে হাসি ফুটল। ইতিমধ্যেই মেঘ সরে গেছে বাংলা থেকে, হালকা শীত অনুভূত হচ্ছে। রোদের উজ্জ্বলতা বেড়েছে কুমোরপাড়ার কর্মতৎপরতা। পুরো দমে দিন রাত চলছে কাজ। পাশ দিয়ে গেলেই শোনা যাচ্ছে আওয়াজ, পুজোর আগে যে কোনো রূপে শেষ করতে হবে অর্ডার। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।